জিন মসজিদ। মসজিদটি এমন জায়গায় নির্মিত হয়েছে যেখানে বলা হয় যে জিনদের একটি দল এক রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের একটি অংশের তেলাওয়াত শোনার জন্য জড়ো হয়েছিল। পরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনের নেতাদের সাথে সেখানে দেখা করেন এবং ইসলাম গ্রহণ তার প্রতি তাদের বায়াত আনুগত্যের শপথ গ্রহণ করান। কোরআনের সূরা আল জিন অধ্যায়ে এ ঘটনার উল্লেখ পাওয়া যায়। মসজিদটিকে মক্কায় প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এবং এটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদগুলোর মধ্যে একটি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা মসজিদে জিন নিয়ে। মক্কা মুকাররমায় একটি বিখ্যাত মসজিদ। এই মসজিদটির নাম শুনলেই প্রথমে মনে হতে পারে এটি জিনদের তৈরি কোনো মসজিদ। আসলে ব্যাপারটা এমন না। এটি অন্যান্য মসজিদের মতো মানুষের তৈরি নির্মিত মসজিদ, কিন্তু ইসলাম ইতিহাসে এই মসজিদ সম্পর্কে একটি সুন্দর নিদর্শন রয়েছে। আজকের ভিডিওটা আমাদের মসজিদে জিন নিয়ে। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ইসলামের প্রথম যুগে মক্কা নগরীর নাগলা নামক স্থানে জিনরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল এবং তার নিকট বায়াত হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনে কারিম পাঠ করে শুনিয়েছিলেন এবং ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। 1399 হিজরিতে সেখানে নতুনভাবে একটি মসজিদ গড়ে ওঠে, সেটাই মসজিদে জিন নামে প্রসিদ্ধ। মসজিদটি মক্কা নগরী থেকে পূর্ব দিকে হুজুন পাহাড়ের নিচে এবং হুজুন ব্রিজের 50 মিটার দূরে অবস্থিত। এই মসজিদের একটু দূরে মক্কায় বিখ্যাত কবরস্থান জান্নাতুল মুআল্লা অবস্থিত। মসজিদটির আয়তন 600 বর্গমিটার। সহিহ বুখারীর এক বর্ণনায় আছে, জিনরা আগে আসমানের কাছে যেতে পারত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর জিনদের আগের মতো আসমানের কাছে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। তখন তাদের আসমানে যেতে কেন বাধা দেওয়া হচ্ছে, কি এর রহস্য তা জানার জন্য তাদের অত্যন্ত কৌতূহল দেখা দিল। এই উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবী পরিভ্রমণে বের হলো। এটা সেই সময়কার কথা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব থেকে মক্কা মুকাররমায় ফিরে আসছিলেন। পথে নাগলা নামক স্থানে ফজরের নামাজরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছিলেন। ঠিক সে সময় জিনদের সেই দলটি সেখান দিয়ে যাচ্ছিল। তখন কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছালো। তারা গভীর মনোযোগের সাথে তার তেলাওয়াত শুনতে লাগলো। সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে পবিত্র কালামের তেলাওয়াত তাদেরকে ভীষণভাবে চমৎকৃত করলো। তাদের অন্তরে এমন প্রভাব বিস্তার করলো যে তারা তখনই ইসলাম গ্রহণ করে ফেললো। তারপর তারা স্বজাতির কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেল। এই ঘটনা কোরআনে বলা হয়েছে এভাবে, হে নবী, আপনি বলে দিন, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শ্রবণ করেছে, অতঃপর নিজ সম্প্রদায়ের নিকট ফিরে গিয়ে বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সত্য ও সঠিক পথের নির্দেশনা দেয়, তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের রবের সঙ্গে কাউকে শরীক করব না। সূরা জিন। ওই যে দেখতে পাচ্ছেন হারাম শরীফ, এর অপর পাশে এই জিন মসজিদ। এই পাহাড় নিয়েও আমাদের পরবর্তী ভিডিও আসতেছে, আপনারা শুধু আমাদের চ্যানেলে চোখ রাখুন। এই মক্কা শরীফে যত স্থান আছে, যে স্থানগুলোতে আমাদের ইসলামী অনেক কাহিনী জড়িত আছে, ওইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।